6 মাসে দেখেন দেখেন কতটা জমেছে, কত সুন্দর হয়েছে মাসে। আর আচ্ছা আচ্ছা। তো ভাই তার আগে একটু জেনে নেওয়ার চেষ্টা করছি, আপনি যে এই পানে দেখছি আপনি ডুকাগুলা ভেঙে ফেলে দিচ্ছেন, তো এটা ভেঙে ফেলে দেওয়ার কারণ কি এবং এটা ভাঙলে কি হয়? তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা ভিডিও উপহার দিতে চলেছি যে ভিডিওটা দেখলে আশা করি আপনাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে। দেখতেই পারছেন আমি এখন বর্তমান অবস্থান করছি একটা পানের বরজে। দেখতে পাচ্ছেন পানগুলা কত বড় বড়, বুটাগুলাও কিন্তু অনেক বড়। এটা কিন্তু আমাদের দেশীয় জাতের পান না, এগুলা কিন্তু এলসি পান। এবং এই এলসি পান কে করেছে অবশ্যই কিন্তু তার সঙ্গে পরিচয় করে দিব, এবং এই এলসি পানগুলা করতে কত টাকা খরচ হয় এবং এই এলসি পান এই বরজটা কতদিন টিকিয়ে রাখা যায় সে বিষয়ে অবশ্যই আমার সেই কৃষক ভাইটার সাথে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু সাধারণত দেখে থাকি দেশীয় জাতের পান কিন্তু অ্যাভেলেবল সব জায়গা থেকেই কিন্তু সেগুলো দেখা যায় এবং পাওয়া যায়, কিন্তু আমাদের এই এলসি পান এবং এই এলসি জাতের পান কিন্তু খুবই কম দেখা যায় এবং কম পাওয়া যায়। তো এই এলসি পান করার কারণ কি এবং এই দেশীয় পান করলে কি হয় এবং এই এলসি জাতের পান করে কেমন টাকা ইনকাম করা যায় এবং কেমন লাভবান হওয়া যায় অবশ্যই আমার কৃষক ভাইটার কাছ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার আগে আমি আরেকবার বলে নিই, এটা কিন্তু এই পানগুলা দেখতে পাচ্ছেন যেমন বড় বড় পান ঠিক তেমনই কিন্তু এর বোটাগুলো অনেক বড়। আমার মনে হয় হাটে নিয়ে গেলে এই এলসি জাতের পান যদি আপনার থেকে থাকে অবশ্যই সবার আগে হয়তো আপনার পানগুলা বিক্রি হবে, কারণ এই পানের সাইজ কিন্তু আসলেই কি বলবো আপনার ভিডিওর মাধ্যম দিয়েই কিন্তু দেখতে পাচ্ছেন। তো অবশ্যই এই এলসি জাতের পান কোন এলাকায় এবং কোন ভাই এই চাষটা করেছে অবশ্যই তার সঙ্গে আমরা আপনাদেরকে পরিচয় করে দিব, এবং আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই এলসি জাতের পান করতে কত টাকা খরচ হয়। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমার সেই কৃষক ভাইয়ের সাথে কিছু কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে সে কি জন্য এই এলসি পান করেছে এবং এখান থেকে সে কত টাকা বিক্রি করতে পারছে এবং এখান থেকে তার খরচ কেমন হচ্ছে এই পানের খরচটা টিকিয়ে রাখতে। এই মুহূর্তে কিন্তু সে বড়জে কাজ করছে। তো চলুন তার পরিচয়টা আমরা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি যেহেতু এখন কাজের মৌসুম, আপনি তো খুবই ব্যস্ত দেখতে পাচ্ছি, তারপরও আমাদেরকে কিছুক্ষণ সময় দিবেন, আপনার এই পান সম্পর্কে আমরা জানতে চাই। অবশ্যই। তো প্রথমেই জানতে চাচ্ছি আপনার নামটা কি ভাই? আমার নাম শরীফউদ্দিন। শরীফউদ্দিন। আপনার বাসা কোথায়? আমার বাসা চুয়াডাঙ্গা মোমিনপুর ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ড চাঁদপুর শোলগাড়ি। আপনি যেহেতু এই এলসি পানটা কিন্তু করেছেন, আমরা কিন্তু সচরাচর দেখে থাকি দেশীয় পান করছে মানুষ, তো আপনি এই এলসি পানটা করেছেন এটা কার বুদ্ধিতে এবং এই এলসি পানে আপনার কেমন টাকা খরচ এবং কেমন এখান থেকে লাভবান হচ্ছেন আপনি এই পানে? আসলে পান চাষ তো সব চাষ মাত্রই দেখা দেখি। হ্যাঁ হ্যাঁ। তো এই চাষটা সর্বপ্রথম আমি দেখতে পাই মাখালডাঙ্গা গ্রামে। আচ্ছা, সেখান থেকে আমি পল সংগ্রহ করি। মাখালডাঙ্গা থেকে? মাখালডাঙ্গা থেকে। আচ্ছা আচ্ছা। তো তারপরে আমি এই যে চাষ শুরু করেছি এবং লাগাইছি। বরজটার বয়স 6 মাস। 6 মাস? 6 মাসে দেখেন দেখেন কতটা জমেছে, কত সুন্দর হয়েছে। 6 মাসের মধ্যেই আপনি এমন পান পেয়ে গেছেন? 6 মাসের মধ্যেই। আমি যদি বলি এই গত আষাঢ় মাসে। আর আচ্ছা আচ্ছা। তো ভাই তার আগে একটু জেনে নেওয়ার চেষ্টা করছি, আপনি যে পানে দেখছি আপনি ডুকাগুলা ভেঙে ফেলে দিচ্ছেন, তো এটা ভেঙে ফেলে দেওয়ার কারণ কি এবং এটা ভাঙলে কি হয় এই বিষয়ে একটু কথা বলুন। এটা যেহেতু এই পানের এই যে কুশি বলে, হ্যাঁ কেউ বলে হলো গাউনি, হ্যাঁ হ্যাঁ এগুলা 2টা 3টে মাথা হয়ে যায় এবং তারও বেশি হয়ে যায়। এই জন্য এগুলা ভেঙে রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ। ভেঙে রাখলে ওই লতার গায়ে জোর থাকে এবং পান মোটা হয়, বলিষ্ঠ হয়। আচ্ছা আচ্ছা। তারপরে এই যে দেখছেন পান প্রতিবন্ধী হয়ে যায়। আচ্ছা, এই কারণে পানগুলো আমরা এইভাবে সুন্দর করে ছড়িয়ে রাখি, বাইরে বের করে রাখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাতে প্রতিবন্ধী না হয়। প্রতিবন্ধী হয়ে গেলে সেই পানের কিন্তু মান থাকে না। আচ্ছা আচ্ছা, মান থাকে না। আরেকটা কথা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনার এই বড় স্টুক আপনি যে করেছেন এটা হচ্ছে কতটুক ভুঁই জুড়ে করেছেন এটা? এটা 13 কাঠা জমি হবে। লাগানোর কতদিন পর আপনি বিক্রি শুরু করেছেন? 2.5 মাস পর। 2.5 মাস পর থেকে বিক্রি শুরু করেছেন? 2.5 মাস পর থেকে বিক্রি শুরু করেছি। তো আপনি এই বরজটা করছেন কত বছর ধরে ভাই? এই বরজটা আমি তো এটা এই যে 6 মাস। এর আগে আপনার কি বড় ছিল? এর আগে আমার দেশি পান ছিল। দেশি পান আপনার লাগানোর কতদিন পরে আপনার বিক্রি করার মতো উপযোগী হয়? দেশি পান আপনার 6 মাস মতো লাগে, 6 মাস বিক্রির উপযোগী হয়। তারপর বিক্রির উপযোগী হয়। তো আর আপনার এই এলসি পানটা আপনি বলতে চাচ্ছেন আপনি লাগানোর 2.5 মাস থেকে আপনি বেচা বিক্রি শুরু করেছেন? বেচা বিক্রি শুরু করেছি, যেহেতু এটা তো বর্ষাকালীন হয়, হ্যাঁ। ওই জন্য শর্ট টাইমে হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা। তারপরে এটা বলিষ্ঠ জাত। আচ্ছা আচ্ছা। তো ভাই খরচের দিক থেকে যদি আমরা একটা হিসাব করতে যাই তো মোটামুটি ভাবে আপনার দেশীয় এবং এই এলসি পানের থেকে
এই দুই রকম পান দিয়ে আপনার খরচ খরচা কেমন আসে? দুইটাই কি একই আসে না এটা একটু বেশি? দেশি চেয়ে এটাই খরচ বেশি। এটাই খরচ বেশি। খরচ বেশি এটাই। আমার এই ভিডিওটা আপনার অনেক কৃষকদের কাছে এবং অনেক পান চাষি ভাইদের কাছে কিন্তু পৌঁছাবে। তো তারা যদি এই পানের বয়সটা করতে চায়, তো এর কি কি পরিচর্যাগুলো করলে এই পানের বয়সটা ভাই ভালো রাখা যায়? ভালো রাখা যায়, আর ওষুধ আছে, বিভিন্ন ধরনের ওষুধ আছে, এবং হাত পরিচর্যাটাই ভালো সবসময় বেশি করতে হয়। হাত পরিচর্যা বলতে এই সম্পর্কে একটু আমাদেরকে বুঝিয়ে এই যে যেমন কাজ করছি, এই যে সবসময় এর ভেতরে থাকতে হবে হুম এবং যত্ন করতে হবে, কখন কি হলো এটাও দেখতে হবে। হুম। কিছু ওষুধ আছে, ওষুধও ব্যবহার করতে হবে। তো এই পানের ধরন ক্ষমতা কেমন ভাই? ভালো ধারণ ক্ষমতা, মানে টিকসই অনেক ভালো। আর দেশি বরজ যেহেতু আপনি করেছেন, আপনার সেই সম্পর্কে অভিজ্ঞতা আছে, তো দেশি বরজ বেশি দিন টিকানো যায় নাকি এই বরজটা বেশি দিন টিকানো যায়? আমার মনে হয় এটাই টিকসই ভালো হবে, বেশি দিন টিকানো যাবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন দেশি থেকে আপনার এখান থেকে আপনার ইনকামও বেশি হবে এবং এটা টিকসই বেশি। টিকসই বেশি হবে। তো যদি আপনার এই পরামর্শ শুনে যদি আমার আরো নতুন কৃষক ভাইরা যদি এই এলসি বরজটা করতে চায়, সেক্ষেত্রে তারা কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত লাগাবে এই বিষয়ে একটু বলবেন, এবং তারা এই লতাগুলা কোথা থেকে সংগ্রহ করতে পারে? আপনার কাছ থেকে কি এই লতাগুলা পাওয়া সম্ভব নাকি অন্য কারো কাছ থেকে নিতে হবে? লতাগুলা আমার সাথে যোগাযোগ করলে আমার কাছেই পাবে। আচ্ছা আচ্ছা। এইটা লাগাতে হবে আপনার আষাঢ় মাসে। আচ্ছা, বৃষ্টি আসে যাবে ওই টাইমে লাগাতে হবে। আষাঢ় মাসে লাগালে কি ভালো হয়? ভালো হয়। এমনিতে দেশীয় পান কখন লাগায় ভাই? দেশীয় পান লাগাই শীতকালে, আর এটা আষাঢ় মাসে। এটা আষাঢ় মাসে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমার এই ভাইয়ের কাছ থেকে আমি যতদূর পারলাম চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য এবং জানানোর জন্য যে কিভাবে কখন এই এলসি পানগুলা লাগাতে হয় এবং কি কি পরিচর্যাগুলা করলে আপনার এই পানের বয়সটা ভালো থাকে। তো আমার কৃষক ভাইয়েরা, আমার ভাই কিন্তু একটা মূল্যবান কথা বলেছে, সেটা হচ্ছে ট্রিটমেন্ট। আপনার যে কোনো ক্ষেত, যে কোনো চাষি যদি করতে চান, যদি আপনি আজকে আসলেন 10 দিন সেখানে খোঁজ নিলেন না এবং আসলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ক্ষেতগুলা কিন্তু ভালো থাকবে না। ভাই দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু যখন থেকে কিন্তু এখানে এসেছি তখন থেকেই কিন্তু দেখতে পাচ্ছি উনি কিছু না কিছু করছে। যেখানে পরগুলা একটু কুচিয়ে গেছে, পড়ে গেছে, সেখানে কিন্তু উনি বেঁধে দিচ্ছে। আবার দেখতে পাচ্ছেন কিভাবে গাছের আগাগুলা কলগুলা ভেঙে দিচ্ছে। আসলেই ট্রিটমেন্টের কারণেই কিন্তু অনেক কিছু করা যায়। আমি আরেকটা বিষয় বলছি, এই যে যেমন দেখছেন একটা পরও কিন্তু মরে নাই। হ্যাঁ, একটা মরেনি দেখছি। কিন্তু আমার মনে হয় দেশি পান এর আগেও করেছি, মাঝে মাঝে মরে যাচ্ছে। আর দেখেন একটা পরও মরা নাই, একটা গাছও মরা নাই। আসলে সেটাই দেখলাম ভাই। অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে আপনার মাধ্যম দিয়ে আমি আমার কৃষক ভাইদেরকে জানানোর চেষ্টা করব। অনেকে কিন্তু এটা ভাবে যে এলসি পান আসলে খুবই রিস্কের একটা পান, দেশি পান সেক্ষেত্রে অনেক ভালো। এই ধারণাটা যে ভুল, এটা আমরা প্রমাণ করে দিব ইনশাল্লাহ। এবং আমি এটাও আপনাদেরকে বলছি, আমার ভাইয়ের মাধ্যম দিয়ে কিন্তু আমরা একটা বিষয় জানতে পারলাম। এই পানের যে পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দরভাবে মনে হচ্ছে যে পানের থেকেও কিন্তু পানের পরগুলা চেহারা কিন্তু ভালো। তো এই পানের থেকে পানের পর চেহারা ভালো কেমন করে রেখেছি অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার এই ভাইয়ের মাধ্যম দিয়েই। কথায় আছে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কারণ কৃষকদের হাসি মুখ আসলে সবাই দেখতে চায়, তাদের বিপদের খবর কিন্তু আমরা পাইলে কিন্তু মজা নিই, কিন্তু কৃষকদের জন্যই কিন্তু আমরা দু মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকি। কারণ চাষ মানেই দেশ বাঁচা এবং সোনার ফসল আমরা চাই অবশ্যই ফলাতে। তো আমার ভাই যেহেতু ব্যস্ত, এর পরবর্তী ভিডিওতে অবশ্যই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই এলসি পানটা আপনারা কখন কোন ট্রিটমেন্ট নিলে আপনাদের ভালো হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।